जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो तुम्हारा जरा এখন डब्ल्यूबी कन्स्टेबल বা डब्ल्यूबी एसआई সাব ইন্সপেক্টরের যে ফর্ম ফিল আপ করছো সেই ফর্ম ফিল আপে বিভিন্ন ধরনের তোমাদের ভুল হচ্ছে সেই সম্পর্কে আমার কাছে হাজারো কমেন্ট আসছে প্রত্যেকটা ভিডিওতে। দাদা এই বাবার নাম ভুল হয়েছে বা মায়ের নাম, দাদা ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিইনি কোনো প্রবলেম হবে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন রয়েছে, ছবির ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তোমাদের গোলাপি কালার, ঠিক আছে দেখতে পাচ্ছ। তো এই অ্যাপ্লিকেশনটা কি রিজেক্ট হবে না? ভাই তোমাদের যদি নীল কালার ব্লু কালার তোমাদের যে কোনো থাকবে, তোমার ফেসটা পরিষ্কার বোঝা গেলে তোমার 101% গ্যারেন্টি দিচ্ছি তোমার যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে। তোমাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। ওকে, তোমাদের প্রথম পয়েন্ট গেল তোমাদের ছবি নিয়ে, যে যাদের যে কোয়ারি ছিল ছবি নিয়ে তোমাদের আশা করি কোয়ারিটা বুঝতে পারলে। ভিডিওটা শেয়ার করে দিয়ে প্রচুর পরিমাণে যারা ফর্ম ফিল আপে ভুল করছে তাদের একটু হলেও হেল্প হবে। এবার দেখো তোমাদের গোটাটা ফর্মটা তোমাদের রিভিউ করবে, তোমাদের রিভিউ করবো আমি যে তোমাদের কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, সেই জায়গাগুলো ভুল হলে তোমাদের দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে হতে পারে, ঠিক আছে। তো দেখো তোমাদের ফার্স্ট অল বলে দিই, তুমি নামটা দেখো, তোমার নামটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমার নামটা কী অনুযায়ী হতে হবে? তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার নামটা হতে হবে। এখানে যদি তোমার নামের যদি স্পেলিংটা ভুল হয়ে যায়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সাথে যদি না মিলে বা আইডেন্টি কার্ডের সাথে না মিলে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেই নামটা বসাবে, ওকে, নাহলে ভেরিফিকেশন টাইমে পরে প্রবলেমে পড়বে। তো এখানে যদি তোমার নামের বানানটা ভুল হয়ে যায় তাহলে তুমি দ্বিতীয়বার চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তোমার নামের বানানটা যদি ভুল হয় তাহলে দ্বিতীয়বার চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, অযথা তোমাকে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে হবে না, ঠিক আছে। এবার তোমাদের যেটা হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ সম্পর্কে অনেকে কমেন্ট করেছিল, দাদা ডেট অফ বার্থে ভুল যদি হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে তোমার ডেট অফ বার্থটা থাকবে সেই ডেট অফ বার্থ তোমাকে কিন্তু সেখানে পুট করতে হবে অনলাইনে, ওকে, বুঝতে পারছো। আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থ দেবে না, দেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, বুঝতে পারছো। তৃতীয়তম হচ্ছে তোমার যদি ডেট অফ বার্থ ভুল হয় সেক্ষেত্রে তুমি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে পারো, সেটা নতুন করলে কোনো রকম প্রবলেম হবে না, ওকে। এবার এখানে তোমার জেন্ডার রয়েছে মেল ফিমেল। এবার যদি তুমি ছেলে হয়ে যদি ফিমেল করে দাও তাহলে তোমার ফটাকসে তোমাকে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি যদি ছেলে হয়ে ফিমেল করে দাও ভুলবশত, সেটা কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা কোনো রকম ঠিক করা যাবে না। ক্যাটাগরি যেরকম তুমি দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেটটা এসসি রয়েছে, তুমি ধরো সাধারণত তুমি ওবিসি রয়েছো কিন্তু ভুল করে তুমি জেনারেল দিয়ে দিয়েছো। জেনারেল যদি দিয়ে দাও সেক্ষেত্রে তুমি মাঠে কিন্তু যে ওবিসি সেটা অ্যাড করতে পারবে, বা এসসি হোক সেটা অ্যাড করতে পারবে। তুমি যদি এখন জেনারেল দিয়ে থাকো পরবর্তীতে তুমি এসসি ওবিসি সব কিছু অ্যাড করতে পারবে। যদি তুমি ওবিসি হও সেখানে যদি এসসি দিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করাটা আমি বেটার বলে মনে করি। কেন মনে করি দেখো, তোমাদের কেন বলছি, তুমি ধরো এসসির কাট অফে আসলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু পরে কিন্তু রিজেক্ট করে দিতে পারে, সেটা প্রবলেমে পড়তে পারো, বুঝতে পারছো। তুমি যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করো, নাহলে তুমি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করো। এবার বাবার নামটা যদি তোমার অ্যাডমিট কার্ডে যেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ডে থাকবে সেই নামটাই পুট করবে। বাবার নাম ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে হালকা পাতলা প্রবলেম হয়, সে বড় প্রবলেম হবে না, পরে তুমি ঠিক করতে পারবে। তোমার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম আর মেল আনম্যারিড এগুলো তোমরা দেখে নেবে ভালো মতো, ঠিক আছে। যদি মায়ের নামে যদি কারো যদি স্পেলিং ভুল হয়ে থাকে তো কোনো রকম সমস্যা হবে না। মায়ের নামে যদি কোনো রকম স্পেলিং ভুল হয়ে থাকে, কারণ মায়ের নাম তোমার কোনো ডকুমেন্টসে থাকে না, সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। ফর্মের যে তোমার যে ইন্টারফেসটা প্রথমে যে রয়েছে, তোমার নাম, তোমার জেন্ডার, তোমার ক্যাটাগরি, তোমার ডেট অফ বার্থ, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, ঠিক আছে। আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে। এবার তাহলে তোমাদের দেখিয়ে দিই তোমাদের অ্যাড্রেসে যদি কোনো রকম ভুল থাকে, দেখো অ্যাড্রেসে যদি তোমার কোনো রকম ভুল থাকে পোস্ট অফিস বা থানা, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তোমার যদি অ্যাড্রেসে যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে না। যদি তোমার পোস্ট অফিস ভুল থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, সেগুলো পরে তুমি ঠিক করে নিতে পারবে চাইলে, সেটার জন্য দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন একদমই করতে যাবে না, ওকে। এবার মাধ্যমিকের যদি তোমার যদি বোর্ডের নাম ভুল থাকে বা তোমার যদি পার্সেন্টেজ ভুল থাকে সেগুলো কোনো প্রবলেম হবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, ওকে, সেগুলো কোনো প্রবলেম হবে না, সেগুলো পরবর্তীতে তুমি ঠিক করে নিতে পারবে, বুঝতে পারছো। তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার বাবার নাম, এই তিনটে যদি ঠিক থাকে আর যদি তোমার জেন্ডার, এই চারটে জিনিস যদি তোমার ঠিক থাকে তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর ছবিটা যে বললাম, ছবি তোমার ব্যাকগ্রাউন্ড যে কোনোই না হোক না কেন, তোমার ছবিটা পরিষ্কার যে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার এভাবে বোঝা গেলে তোমার কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। এবার দেখো তোমাদের যে এখানে যে রয়েছে সেটা তোমাদের স্পিক রিড রাইট আর বেঙ্গলি অটোমেটিক নিয়ে নেবে। রিলিজনটা তোমরা ঠিক করে দেবে, হিন্দু হলে হিন্দুজিয়াম দিবে, মুসলিম হলে ইসলাম দিবে, যেভাবে তোমার হিন্দুজিয়ামটা আছে সেভাবে তোমরা দিবে, ঠিক আছে। কোনো রকম এটা তো প্রবলেম হবে না, কেউ যদি ভুল করো পরবর্তীতে দেখলে ঠিক করে দেওয়া হবে, কোনো রকম প্রবলেম হবে না। আর তোমার সিগনেচারটা পরিষ্কারভাবে দেবে যেন সেখানে বোঝা যায়, ওকে। তো তোমাদের এইটুকুই ছিল ফর্মটা। ফর্মে যদি আশা করি কোনো রকম ভুল হয়ে থাকে এর বাইরে তো কমেন্ট করতে পারো, আশা করি এর বাইরে কোনো রকম ভুল হবে না, কারণ আমি তোমাদের সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে কভার করে দিয়েছি।
তোমার নাম, আবারও বলছি, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ আর তোমার জেন্ডার, এই 4টা জিনিস যদি তুমি ঠিক রাখো, বাদবাকি যদি তোমাদের যদি কোনো ভুল হয় সেটা তুমি পরে ঠিক করতে পারবে। তার জন্য তুমি দ্বিতীয়বার কখনো অ্যাপ্লিকেশন করবে না, ঠিক আছে? যদি তোমার নাম ভুল হয় বা ডেট অফ বার্থ তোমার ভুল হয়, অবশ্যই তুমি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করো, কারণ তোমার ওই সেই ভুল নামটাই বারবার সব জায়গায় নালে আসবে, অ্যাডমিট কার্ডে সমস্ত কিছুতে। যখন তুমি পরীক্ষা সেন্টারে ঢুকবে তখন একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? না আছে কোনো প্রবলেম হবে না। তুমি তোমার নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ আর তোমার জেন্ডার, এই 4টা জিনিস যদি ঠিকঠাক থাকে, দ্বিতীয়বার তুমি অ্যাপ্লিকেশন করবে না। ওকে, এইটুকু যদি তোমার ঠিকঠাক থাকে কোনো প্রবলেমই হবে না। আর ছবিতে তোমার ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক, তোমার ছবির মুখটা যদি বোঝা যায় পরিষ্কারভাবে, কোনো রকম প্রবলেম হবে না। 101% তোমাদের বলে দিয়েছি, এটা কোনো রকম প্রবলেম হয় না। আমি স্যারের কাছে শুনেছি যে তোমাদের ছবিতে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট না থাকে, যদি তোমাদের যে কোনো কালারই থাকুক না কেন, তোমার খালি ফেসটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যায়, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ভিডিওটা এইটুকু ছিল, দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাদের ফর্মে ভুল হয়েছে অবশ্যই শেয়ার করাটা তোমাদের পক্ষে জরুরি। তো ভিডিওটা এইটুকু ছিল, দেখে ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।